পাহাড় ঘেরা জঙ্গল আর জানলা দিয়ে বৃষ্টি দেখা। যেখানে পাখির ডাকে ভোর হয়, ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না, কিন্তু সবুজ শ্যামলিমা প্রকৃতির কোনো ঘাটতি এখানে নেই। কবিতার মতো সুন্দর গধূলির সূর্যাস্তে ময়ূরের খেলা করা, রাতের জঙ্গলে ঝিঝি পোকার ডাক আর সাথে দেশি মুরগির ঝোল। ঝাড়গ্রামের এই প্রত্যন্ত আমলাশোল গ্রাম থেকে বর্ষায় দুদিন কাটিয়ে আসার গল্প নিয়ে রইল আজকের ভিডিওটা। প্রভাত, আজ 30শে অগস্ট সকাল 6টা বাজে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 22861 হাওড়া কান্তাবাঞ্জি এক্সপ্রেস দাঁড়িয়েছিল। চা খেতে গিয়ে একজনের সাথে আলাপ হলো। এই ট্রেনটা প্রতিদিন সকাল 6:35-এ হাওড়া থেকে ছেড়ে ঘাটশিলা পৌঁছিয়ে দেয় সকাল 9:30টায়। আমাদের কোচ হচ্ছে C2 এসি চেয়ার কার। আমাদের সিট হচ্ছে 41, 42, 40। এই তিনটে সিট আমাদের পড়েছে। 6:35 আর আমাদের ট্রেন ছাড়লো। এসি চেয়ার কার, এখানে খুব যথেষ্ট ভালো লেগ স্পেস রয়েছে, চার্জ দেওয়ার জায়গা রয়েছে, কার্টেন রয়েছে রোদের জন্য, নিট অ্যান্ড ক্লিন করে যথেষ্ট জায়গা রয়েছে লাগেজ রাখার। ওপরে আই থিঙ্ক এটা লিডিং লাইট জ্বলছে না। আমাদের এই ট্রেনে এসি চেয়ার কারের ভাড়া পড়েছিল এক একজনের 430 টাকা, আর নন এসি সেকেন্ড সিটিং ক্লাসের টিকিট কাটলে ভাড়া পড়তো একজনের 130 টাকা। আমাদের গন্তব্য গ্রামটা ঝাড়গ্রামের অন্তর্ভুক্ত হলেও ঘাটশিলা স্টেশন থেকে সড়ক পথে দূরত্ব কম হওয়ায় আমরা ঘাটশিলারই টিকিট কেটেছিলাম। এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে। সকালের চা কফি থেকে শুরু করে জলখাবারে ব্রেড, অমলেট, কাটলেট, পকোড়া, এছাড়াও কেক, চিপস, বিস্কিটস সব অপশনসই রয়েছে। হাওড়ার পর ট্রেনটা খড়গপুর, ঝাড়গ্রাম আর চাকুলিয়া স্টেশনে 2 মিনিট করে হল্ট দিয়েছিল। 9:49 আমরা এসে পৌঁছলাম ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশন থেকে আমাদের হোমস্টেতে যেতে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা তো লাগবেই। আমাদের হোমস্টেতে আগে থেকে বলে দেওয়া ছিল, অটো উনি পাঠিয়ে দিয়েছেন। ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, 2 মিনিট দাঁড় করানোর কথা। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাদিকে বেরোলেই অটো স্ট্যান্ড, আর সেখানেই আমাদের জন্য অটো নিয়ে অপেক্ষা করছিলেন সুনীলদা। এই হচ্ছে আমাদের বাহন। এখান থেকে গাছ নিয়ে যাচ্ছে, মানে আমাদের হোমস্টেরই গাছ ওখানে লাগানো হবে। বাহ, কি গাছ এগুলো? আজকে এই মুহূর্তে এখন প্রচন্ড রোদ, গরম লাগছে রীতিমতো। সকাল 10টা বাজছে। পথের দুধারে সবুজ ধানের ক্ষেত, দূরে দেখা যাচ্ছে পাহাড়, দিঘির পাড়ে তালগাছের সারি আর রঙিন আলপনা করা বাড়ির দেওয়াল, সাথে কাশফুলের শরতের আগমন বার্তা প্রদান। এই সব কিছু পেরিয়ে আমাদের অটো চলল গন্তব্যের দিকে। সুন্দর হাওয়া দিচ্ছে, মানে গরমটা এখন আর অনুভব হচ্ছে না। অদ্ভুত সুন্দর লাগছে। ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে কাকড়াঝোড় প্রবেশ করার পর পাকা রাস্তা ছেড়ে গ্রামের সরু আঁকাবাঁকা কাঁচা রাস্তায় এসে পড়লাম। এসে গেছে আমাদের ডেস্টিনেশন ফাইনালি। এখন বাজে 11:20, 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগলো। এই কুর্চি বন আবাসী ছিল আমাদের দুদিনের আস্তানা। ওইটা অ্যাকচুয়ালি আমাদের বুক করা ছিল শিমুল, কিন্তু আমি বলেছিলাম যে আমার ফার্স্ট প্রেফারেন্স কুসুম, যদি কুসুম ফাঁকা থাকে তাহলে আমরা কুসুমটাই নেব। তো লাকিলি এই রুমটা আমাদের জন্য ফাঁকা আছে, মানে কেউ বুক করেনি। এই হচ্ছে আমাদের ঘরের দরজা, সামনে ছোট্ট দালান মতো বসার জায়গা, পাশে একটা দোলনা রয়েছে। প্রত্যেকটা ঘরের বেশ আলাদা আলাদা সুন্দর নাম। এই হচ্ছে আমাদের ঘর। এখানে একটা বেড, এখানে ডাবল বেড, এখানেও ডাবল বেড। আমরা 3 জন বলে 3টে বালিশ অলরেডি দিয়ে রেখেছেন ওনারা। আর এতগুলো জানলা আছে, 4টে দেওয়ালেই জানলা। এদিকে আবার একটা আলনা মতন রয়েছে, আয়না। এই হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক গিজার রয়েছে, কোমোড,
বালতি, একটা বেসিন, এখানে একটা আয়না। আর এইখান দিয়ে দরজা দিয়ে বেরোলে এটা পিছন দিকটা। এই হচ্ছে আমাদের হোমস্টের চারপাশের পরিবেশটা, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, অসাধারণ সুন্দর। এই হচ্ছে ডাইনিং প্লেস, তারপরে কিচেন রয়েছে। ডাইনিং প্লেসটাও অসাধারণ, মানে প্রকৃতির মাঝে এরকম একটা সুন্দর জায়গায় বসে খাবার অভিজ্ঞতা হতে চলেছে আজ এবং কাল দুটো দিন। আমাদের এই হোমস্টের পাশের ঘরটার নাম হচ্ছে মহুল। এর পাশে রয়েছে কেন্দু। আচ্ছা, বিভিন্ন ফুলের বা গাছের নাম দিয়ে নামগুলো রাখা হয়েছে, খুব সুন্দর ভাবনা। ওই যে শিমুল। ম্যানেজার বা কাউকে দেখতে পাচ্ছি না, পরে তাহলে ঘরটা খুলে দেখিয়ে দেবো আপনাদের। আর নাম পিয়াল, এটা আই থিঙ্ক শাল মনে হচ্ছে, হ্যাঁ ঠিক শাল পিয়াল শিমুল। জঙ্গলের মাঝে এমন একটা সুন্দর হোমস্টেতে এসি আর গিজারের ব্যবস্থা থাকলেও ফোনে টাওয়ার প্রায় ছিল না বললেই চলে। একটু এবার ফ্রেশ হয়ে নেব। কুর্চিতে আমাদের একজনের এক এক দিনের ভাড়া পড়েছিল 1500 টাকা, থাকা খাওয়া মিলিয়ে। এরকম প্রকৃতির মাঝখানে বসে শালপাতার থালায়, শালপাতার বাটিতে পিওর বাঙালি ঘরানার খাবার খাওয়া। সেদিন দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, রুই মাছ আর চাটনি পাঁপড়। আজকে রাত্রিবেলা দেশি মুরগি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কিরকম পড়বে? এখানে গোটাটা 450 টাকা কিলো। রাতের জন্য দেশি মুরগির অর্ডার দিয়ে ম্যানেজার সুফলদার সাথে আমি দেখে নিলাম বাকি কটেজগুলো। কুসুমের মতো কেন্দু আর মহুলও 5-6 জনের থাকার জন্য, এবং শাল, শিমুল আর পিয়াল এই 3টে কটেজ 3-4 জনের থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, কুর্চি শব্দের মানে কি? কুর্চি শব্দ মানে হচ্ছে এখানে একটা গাছ, এই যে কুর্চি গাছ। কোন গাছটা? এটা হচ্ছে কুর্চির ফল, এগুলো। ও মা, খাওয়া যায়? না না, কোথায়? খাওয়া যায় না। এগুলো ফলের লম্বা লম্বা, এগুলো। ও, ওইগুলোই ফল? আচ্ছা, এর মধ্যে বীজ আছে। তেতো হয় নাকি, মানে খাওয়ার? না, এগুলো প্রচুর হয় তেতো। ও, কুর্চি, মানে এটা কি কোনো ওষুধ? হ্যাঁ, এটা ওষুধ কাজে লাগে। অনেক বেশি এখানে কুর্চি গাছ ছিল, এই জন্য এই হোমস্টেটার নাম কুর্চি হয়েছে। ও আচ্ছা। বাজে বিকাল 4টে। আমরা খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। এখন আশপাশটা দেখতে যাব। আমরা এলাম ভৈরব বাবার মন্দিরে। জঙ্গলের মাঝে বহু প্রাচীন এই মন্দিরটাতে নাকি আগে বলি দেওয়া হতো। স্থানীয় মানুষদের কাছে এই জায়গাটার নাম ভৈরব থান বা ভবানী থান। এই মন্দিরটার পাশেই রয়েছে একটি ছোট্ট জলাধার। আমঝর্ণা গ্রামে যাওয়ার পথে দেখা মিলেছিল এই সুন্দরীর সাথে। সকালে কাশফুল, বিকালে ময়ূর। এ যেন এক স্বপ্নে উপহার পাওয়া দিন। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটার নাম লাকাইসিনি পাহাড়। ছায়া ছায়া এই পাহাড়টার কোলে গোধূলির সূর্যাস্ত দেখে মন ভরে যেতে বাধ্য। 20 বছর আগে খবরের শিরোনামে উঠে আসা প্রত্যন্ত সেই দুর্ভিক্ষের আমলাশোল গ্রাম এখন অনেকটাই উন্নত। ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে স্থান করে নিতে পেরেছে। বেশ কিছু এনজিও এবং হোমস্টেও গড়ে উঠেছে, কিন্তু তবুও দারিদ্র্যের ছোঁয়া যেন পুরোপুরি কাটেনি। আশা রাখবো আগামী দিনে আরও উজ্জ্বল, আরও উন্নত হয়ে উঠুক কবিতার মতো সুন্দর রঙিন এই গ্রাম আমলাশোল। সেদিন সন্ধ্যাবেলা ফিরে এসে চা পকোড়া আর রাতে দেশি মুরগির ঝোল দিয়ে জমিয়ে নৈশভোজ সেরেছিলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম কাঁকড়াঝোড় আর বেলপাহাড়ি সাইটসিং করতে। জঙ্গলের মধ্যে গুগল ম্যাপ দেখে নতুন জায়গা আবিষ্কারের অ্যাডভেঞ্চারও করেছিলাম। রঙিন পাহাড়ের সন্ধানে যাচ্ছি। পাটা একটু হড়কে গেছিল। সেই সমস্ত গল্প নিয়ে ফিরে আসবো পরের পর্বে।
আজকের ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।